বোনকে আগের দিন সাজিয়ে দিয়েছিলাম। ওর চুল বাঁধা আর শাড়ি পরানো এতই ভালো লেগেছিল যে ও আজকেও আমাকে বলল সাজিয়ে দিতে। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি শুধুমাত্র সাজতে ভালোবাসি আর সাজাতেও ভালোবাসি। ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিংয়ের পরে আমি ফিটমি ফাউন্ডেশন আর বোনের মার্স ফাউন্ডেশন মিক্সড করে ওকে বেস মেকআপটা করে দিলাম। তারপরে শুরু করলাম আই মেকআপ করা। আমি খুব একটা হেভি মেকআপ নিজেও করি না আর কাউকে করাতেও পছন্দ করি না। খুব লাইটলি ওকে আমি বেস মেকআপটা করিয়েছি আর আই মেকআপটাও করিয়ে দিচ্ছি। আর অবশ্যই ওর ভালো লাগাটাও মাথায় রেখে করাচ্ছি। ওকে বারবারই আমি দেখতে বলছিলাম, দেখ সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তো ও যখন বলছিল যে হ্যাঁ সব কিছু পারফেক্ট, তো আমারও ভালো লাগছিল যে যাক চলো আমি ঠিকঠাক করাতে পারছি। আমার একটা ফেভারিট লিপস্টিকের কালার ওকে ইনসিস্ট করলাম পরতে, আর ও পরলো। খুব সুন্দর লাগছে কালারটা এই শাড়িটার সাথে। তারপরে বসে পড়লাম ওর চুল বেঁধে দিতে। চুলটাও বলেছিল আজকে আগের দিনের থেকে একটু ডিফারেন্ট করে দিতে, তো আমি সেই অনুযায়ী ওকে বলেছিলাম যে চুলটা ছেড়ে রাখ, আর ওকে আমি জিপসি ফ্লাওয়ার নিয়ে আসতে বলেছিলাম। বোনের মেকআপও আমি করিয়েছি খুবই সামান্য প্রোডাক্ট দিয়ে। সেরকমই আমি ওর চুল বাঁধার জন্য কোনো কিন্তু স্টাইলিং কিটস ব্যবহার করছি না, মানে হেয়ার স্টাইলিং টুলস যেগুলো হয় সেগুলো আমি কিছুই ইউজ করিনি, আর কোনো হেয়ার স্প্রেও ইউজ করিনি। জাস্ট চুলটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে গিয়ে পিছনে ক্লিপ দিয়ে আটকে দিয়ে তারপর জিপসি ফ্লাওয়ারগুলোকে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়ে ওর চুলে সেট করে দিচ্ছি। আর ওকে আমি একটা মিরর দিয়েই রেখেছিলাম বারবার দেখানোর জন্য। তারপর ওকে শাড়ি পরানো শুরু করলাম। আগের দিন যেহেতু ট্র্যাডিশনাল শাড়ি পরিয়েছিলাম, তাই আজকে তো একটু ডিফারেন্ট করতেই হবে। আজকে এক পিনে শাড়ি পরালাম। এই বাপের বাড়ি থাকলে একটা খুব সুবিধা, আমি নিজের শখগুলো একটু পূর্ণ করতে পারছি। শ্বশুরবাড়িতে একঘেয়ে লাইফস্টাইল হয়ে গেছিলো। দুদিন বোনকে সাজিয়ে আমারও বেশ ভালোই লাগছে। ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে মা ওকে খাইয়ে দেবে। আমি বোনকে সাজাতে বসে গেছি। বলেছি আগেও যে আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আর আমি খুব বেশি সাজের জিনিস কিছু আনিই নি। যে শুধুমাত্র ফাউন্ডেশনটা এনেছিলাম, ফিটমির ফাউন্ডেশন, সেটা দিয়ে আর বোনের যেটুকু টুকটাক সাজের জিনিস ছিল সেই দিয়েই বোনকে সাজিয়ে দিলাম। ফুলটা লাগিয়ে ফেলেছি চুলে, আর চুলটা আমি ওকে বলেছিলাম এভাবে একটা সাইডে ছেড়ে রাখতে, বাট ওর একটু প্রবলেম হচ্ছিল, বলছিল আমি শাড়ি সামলে চুল সামলে এভাবে থাকতে পারবো না। তো পরে ওকে আমি বললাম ঠিক আছে আমি চুলটা সেট করে দেবো। দেন আমি ওকে সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। গলার হারটা পরিয়ে দিলাম, তারপর কানের পরিয়ে দিয়ে চুড়ি পরিয়ে আংটিটা পরিয়ে দিলাম। আর অবশ্যই স্টাইলের জন্য ডান হাতে তো ঘড়ি পরতেই হবে। একটি সুন্দর গোল্ডেন কালারের ঘড়ি বোনের ছিল, সেটিকে ডান হাতে পরিয়ে দিলাম। ব্যাস, সব অর্নামেন্টস কমপ্লিট। এবার ফাইনাল টাচ, সেটা হচ্ছে একটা সুন্দর পারফিউম দিয়ে ওকে সাজটা কমপ্লিট করে দিলাম। দেখো ওর হেয়ার স্টাইলটা কীরকম লাগছে। চুলটা যেহেতু ও সামলাতে পারছিল না, তাই চুলটা আমি মুড়িয়ে আটকে দিয়েছি পিছনে। আর এই হচ্ছে ওর কমপ্লিট লুক। ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না? যাই হোক, তোমাদেরকে বলার ছিল যে তোমরা আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। সো একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিওস। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।